আমরা একটু দেখি যে দিনের সেরা বোলার ছিলেন কিন্তু তিনি একজন বাংলাদেশি, তানজিম সাকিব। দুর্দান্ত বোলিং করেছেন, 4 ওভারে 18 রান দিয়ে 3টি উইকেট, এবং ফার্স্ট স্পেলে এত সুন্দর অসাধারণ বোলিং তিনি করেছেন যেটা কিন্তু সাউথ আফ্রিকাকে ব্যাকফুটে নিয়ে গেছে। এবং তার যে পারফরমেন্স, তার যে অ্যাগ্রেশন, এটা তো বাংলাদেশি পেসারদের কাছ থেকে সাধারণত দেখা যায় না। অবভিয়াসলি প্রথম ওভারে কিন্তু 10টা রান দিয়েছিল এবং প্রথম ওভারে কিন্তু উইকেটটা নিয়েছিল। তারপরেও যে কামব্যাকটা করলো, লাইক ডিকককে আউট করলো, মানে 3টা উইকেট সে যে নিয়েছে প্রথম স্পেলে, অসাধারণ বোলিং করেছে। অনেকে কিন্তু এই প্রথম ওভারে 10 রান দেওয়ার পরে কিন্তু একটু ব্যাকফুটে থাকে, একটু মানে কশাস থাকে যে না আমি কোথায় বোলিং করবো, কোন লেন্থে বোলিং করবো। বাট সাকিব কিন্তু উইকেটটা আগেতে রিড করেছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে 6টা খেয়েছে, যে 4টা খেয়েছে সাকিব, তারপর থেকে কিন্তু একটু লিটল বিট ব্যাক অফ লেন্থে বোলিং করেছে, মানে বরাবরই দুপাশেই সুইং করিয়েছেন ডেফিনেটলি। এবং তার ফল কিন্তু সে কিন্তু পেয়েছে। সাকিবকে নিয়ে অনেক কথা হয়েছিল যে সাকিব কেন এই ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে সাকিব ভালো করছে, বাট আর একটা সিমার থাকলে আমার কাছে আরও ভালো লাগতো। লাইক শরীফুল যদি ফিট থাকতো তাহলে হয়তো আমরা 4টা সিমার নিয়ে খেলতে পারতাম গত ম্যাচটা। ঠিক তাই। এবং যে অ্যাগ্রেশন, যে দক্ষতার পরিচয় তিনি উইকেটে দিয়েছেন সেটা নিশ্চয়ই মনে থাকবে সবার। আমরা একটু দেখতে চাই যে কেশব মহারাজ, তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকার লাইন আপে সেরা বোলার কালকে। এই বাহাতি স্পিনার 4 ওভার বল করেছেন, 27 রান, 3 উইকেট, ইকোনমি 6.75। কিছুটা এক্সপেন্সিভ ম্যাচের বিবেচনায়, কিন্তু মূল কাজটা কিন্তু মহারাজ করে দিয়েছেন। সাকিব যখন মনে হচ্ছে প্রায় বল হাতে নিতে ভয় পাচ্ছেন বা ক্যাপ্টেনও তার উপর আস্থা নেই, তখন আরেকজন বাহাতি স্পিনার কিন্তু ভালো বোলিং করেছেন এই উইকেটেই। সাকিব কেন 3টা ওভার করেনি সেটা ক্যাপ্টেনই বলতে পারবে, ভালো টিম ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে। বাট আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের উইকেটে সাকিবের বোলিং করাটা উচিত ছিল। আমরা দেখেছি কেশব মহারাজ বলেন, ডালাস এবং নিউইয়র্ক মিলে তিনি মাত্র 4 ওভার বল করেছেন, যেখানে তার সুযোগ ছিল 8 ওভার। মানে কনফিডেন্স লেভেলটা কি সাকিবের নাই? আমার প্রশ্ন, না টিম ম্যানেজমেন্ট থেকে মানে কোচ আলাদাভাবে বার্তা পাঠায় যে সাকিবকে যেন না দেওয়া হয়, সেটা আসলে বিবেচনা করা উচিত। সেটা আসলে তারাই বলতে পারবে ভালো। বাট সাকিব তো আমাদের ওয়ান অফ দ্য বেস্ট বোলার, মানে অ্যাজ এ স্পিনার হিসেবে। তো সাকিবের অন্তর্ভুক্তিটা খুবই দরকার টিমের ভিতরে। সাকিব যে ইনিংসগুলো খেলে, যে বোলিংটা করে, মানে ব্যাটিংয়ে তার অলরাউন্ডারটা আমরা নিচ্ছি না। আমার পারফরমেন্সটা আমার কাছে মনে হচ্ছে যে না, আমরা হয়তো বা তাকে ভুলেই গিয়েছি আর কি। না হলে আমাদের 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার বলার হিসাবে আমরা কেন মাহমুদুল্লাহকে, রিয়াদকে ট্রাই করব? সাকিব ওই রানটাই দিক না। 4 ওভারে সাকিব 24 রান দিলেই তো গুড এনাফ। এই ধরনের উইকেটে মহারাজ তো 4 ওভারে 27 রান দিয়েছে, 3 উইকেট নিয়েছে। সাকিব যদি বোলিং করতো হচ্ছে ক্লাসেনের এগেনস্টে, তারপরে মিলার এগেনস্ট, হয়তো উইকেটটা পেতে পারতো। সো এই ধরনের রিস্ক কেন নেই না শান্ত, সেটা আমি আসলে বলতে পারবো না এই মুহূর্তে। আমি একটু দেখি যে ডি গ্রুপটা, যে গ্রুপে বাংলাদেশ রয়েছে, সেখানে কি অবস্থা। দক্ষিণ আফ্রিকা তাদের 3 ম্যাচে সবগুলো জিতে কিন্তু সবার আগে সুপার 8 নিশ্চিত করে ফেলেছে। বাংলাদেশ 2টো ম্যাচ থেকে 2 পয়েন্ট। নেদারল্যান্ডস এবং নেপাল ম্যাচ বাংলাদেশের বাকি রয়েছে। শ্রীলঙ্কা তারা 2টো ম্যাচ হেরে তলা নিতে, অর্থাৎ এইখানে শ্রীলঙ্কাকে যদি শেষ 8-এ যেতে হয়, তাদেরও আলটিমেটলি নেদারল্যান্ডস নেপাল ম্যাচ বাকি রয়েছে, সেই ম্যাচগুলোতে জিততে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডের একটা হিসাব হয়তো এখানে কিন্তু চান্স সবারই আছে কম বেশি। দক্ষিণ আফ্রিকা তো চলেই গিয়েছে, বাংলাদেশ, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা, এই 3টা টিমের ভিতরে যে কোনো একটা টিম তো যাবে। বাংলাদেশের চান্সটা একটু বেশি আছে বিকজ নেদারল্যান্ড এবং নেপালের সাথে খেলা আছে এবং স্লো উইকেটে খেলা আছে। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজে। সো ওইখানে অনেকগুলো স্পিনার আছে আমাদের, ওইখানে হয়তো বা ডিফিকাল্ট হবে নেদারল্যান্ডের জন্য। যদি এই ধরনের উইকেটে খেলা হতো তাহলে আমরা একটু ব্যাকফুটে থাকতাম। লাইক গত ম্যাচটা যে উইকেটে খেলা হয়েছে, শ্রীলঙ্কার এখানে চান্সটা খুব কম। এখানে আমি সুপার 8-এ বাংলাদেশ যদি কোয়ালিফাই করে তাহলে বাংলাদেশ যে গ্রুপে পড়বে সেখানে কিন্তু ইন্ডিয়া থাকার পসিবিলিটি বেশি, কারণ এই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তারা থাকবে। তো সুপার 8 আর সামনে রেখে আসলে কি ধরনের চিন্তা করা উচিত বাংলাদেশ? নিশ্চয়ই এই 2টো ম্যাচ আগে জিততে হবে। না, অবভিয়াসলি আমার কাছে মনে হচ্ছে স্টেপ বাই স্টেপ এগোনো উচিত। আগে থেকে বড় কোনো চিন্তা করা উচিত না। যদি সুপার 8-এ উঠতে পারি ডেফিনেটলি তখন আমরা ওইভাবে প্রিপারেশন নিতে পারবো। ইন্ডিয়ার সাথে যদি খেলা হয় তাহলে ওইভাবে প্রিপারেশন নিতে হবে, কারণ ইন্ডিয়া বাদেও কিন্তু অনেকগুলো টিম আছে যারা আমার কাছে মনে হচ্ছে যে চমক দেখে আসছে। লাইক আফগানিস্তানের কথা না বললেই নয়, স্কটল্যান্ড আছে, তারাও কিন্তু চমক দেখেছে। সো আমরা যদি সুপার 8-এ উঠতে পারি তখন মনে করবো যে না, আমরা হয়তো ভালো ক্রিকেট খেললে এই T20 ফরম্যাটে মানে এনিবডিজ গেম, সেটা তো প্রমাণ হচ্ছে বারবার। তুষার ইমরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।